হাই লার্নার্স, ধরুন আমি আপনাকে এমন একটি সিক্রেট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নের ব্যাপারে বলবো যা আপনাকে মার্কেটে রিভার্সালকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। ঠিক এই ধরনের একটি ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন আছে যেটা আমাদেরকে রিভার্সালকে অ্যাডভান্সে প্রিডিক্ট করতে সাহায্য করে। আর এই ভিডিওতে আমরা যেই ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি ওটা হচ্ছে পিনবার। এখন প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ পিনবার? সিম্পল, পিনবার এক রিভার্সাল ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন যেখানে ক্যান্ডেলের বডি ছোট হয় এবং এর এক সাইডের উইক লম্বা হয়। এটা দুই ধরনের হয়ে থাকে, বুলিশ পিনবার এবং বেয়ারিশ পিনবার। বুলিশ পিনবারের ফরমেশন এই ধরনের হয়ে থাকে, এটার বডি ছোট হয়, এটার যে লোয়ার উইকটা আছে সেটা লম্বা হয়, অর্থাৎ নিচের যে ডান্ডা বা উইক আছে সেটা লম্বা হয়, আর আপার উইক হয় থাকে না, না হলে না থাকার মতো ছোট হয়। এটার কালার কোনো ম্যাটার করে না, এটা রেড হতে পারে, এটা গ্রিনও হতে পারে। আর বেয়ারিশ পিনবারের বডি ছোট হয় আর এটার আপার উইক লম্বা হয়, আর লোয়ার উইক হয় ছোট হয়, না হলে থাকে না। সেম এটাতেও কালার ম্যাটার করে না, এটা রেড হতে পারে, এটা গ্রিনও হতে পারে। এখন আমরা এটার পেছনের যে লজিকটা আছে সেটা নিয়ে আলোচনা করব এবং বোঝার চেষ্টা করব কেন যেটা লোয়ার উইক লম্বা সেটা বুলিশ পিনবার আর যেটার আপার উইক লম্বা সেটা কেন বেয়ারিশ পিনবার। দেখুন, বুলিশ পিনবারের লম্বা উইক আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করে এই প্যাটার্নের ফরমেশন দ্বারা সেলার প্রাইসকে এই পয়েন্ট পর্যন্ত নিচে নিয়ে যেতে সক্ষম হয়েছে, কিন্তু এরপর এটি আর সাস্টেইন করতে পারে না, কারণ এখানে বেয়ারের এন্ট্রি হয় যা পরবর্তী প্রাইসকে উপরে নিয়ে যায়। সুতরাং একই সময়ে যখন এই ক্যান্ডেলটি ক্লোজের কাছাকাছি যায় তখন আমরা এখানে একটি বাইং প্রেশার দেখতে পাই, আর এই কারণে এটার কালার ম্যাটার করে না। ইভেন এটা যদি রেড কালার হয় তারপরও এটা একটা বুলিশ ক্যান্ডেল। তার কারণ হচ্ছে এখানে যে রিজেকশনটি হয়েছে সেটা নিচ থেকে এসছে। চলুন এবার আমরা বেয়ারিশ পিনবারের পেছনের লজিকটা দেখে আসি। একইভাবে আপনি এটার উপরের উইককে দেখে বুঝতে পারছেন রিজেকশন উপর দিক থেকে এসছে, আর এর অর্থ হলো এখানে আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি, আর এই কারণে এখানে এটার কালার ম্যাটার করে না। যদিও এই ক্যান্ডেলটি গ্রিন কালার, তারপরও এটি একটি বেয়ারিশ ক্যান্ডেল। যে কমন মিস্টেকটি একজন বিগিনার সবসময় পিনবারে ট্রেড করার সময় করে ওটা হচ্ছে, যখন একটা পিনবার চার্টে ফর্ম হয় বিগিনার এইখানে ইমিডিয়েট শুধুমাত্র এই প্যাটার্নের উপর ভরসা করে ট্রেড নিয়ে নেয়, কিন্তু পিনবারে ট্রেড করবার জন্য এটা একটা ভুল নিয়ম। আর এটাকে এক্সপ্লেইন করার জন্য আমি আপনাকে দুটো সেটআপ দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেটআপ নাম্বার 1। এখানে আপনি দেখতে পাচ্ছেন মার্কেট নিচের দিকে মুভ করেছে, আর এখানে আমাদের কাছে একটি বুলিশ পিনবার আছে, মিনিং এখন মার্কেট এখান থেকে রিভার্সাল যাবে বা যেতে পারে, মার্কেট এখান থেকে উপরে যেতে পারে, কিন্তু প্রাইস উপরে যাওয়ার পরিবর্তে নিচে চলে যায়। এর অর্থ হলো মার্কেট এই পিনবারে রিয়েক্ট করেনি। এবার সেটআপ নাম্বার 2 দেখে আসি। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রাইস নিচে যাচ্ছে, আমাদের কাছে একটি পিনবার আছে, কিন্তু এবার মার্কেট এই পিনবারে রিয়েক্ট করেছে এবং উপরে চলে গিয়েছে। তাহলে তো এখানে একটি প্রশ্ন আসে, এখানে এমন কোন কোয়ালিটিটা আছে যা সেটআপ নাম্বার 2কে সেটআপ নাম্বার 1 থেকে বেটার বানায়? দুটার মধ্যেই ডাউন ট্রেন্ড মুভের পর বুলিশ পিনবার দেখা দেয়, কিন্তু একটার মধ্যে রিয়েক্ট করে না এবং দ্বিতীয়টায় রিয়েক্ট করে এবং মার্কেট উপরে চলে যায়। সেটআপ নাম্বার 1 একটি লো কোয়ালিটি সেটআপ, কারণ এখানে আমাদের কাছে এডিশনাল কোনো সাপোর্টিং ফ্যাক্টর নেই। অর্থ হলো এখানে অনেক কম চান্স আছে মার্কেট পিনবারের সাথে রিয়েক্ট করবার। আর সেটআপ নাম্বার 2 একটা হাই কোয়ালিটি ট্রেড সেটআপ, কারণ আপনি যদি একটু ধ্যান দিয়ে দেখেন এখানে যে পিনবারটি আছে সেটি আমাদের প্রিভিয়াস সাপোর্ট লেভেলে হয়েছে। যদি আপনি আগের ডেটাকে দেখেন, প্রাইস অলরেডি এই লেভেলে একবার রিজেক্ট করেছে এবং উপরে চলে গিয়েছে, দেন প্রাইস এই লেভেলে আবার অ্যাপ্রোচ করে এবং এখন এখানে একটি পসিবিলিটিস আছে প্রাইস আবার এই লেভেল থেকে রিজেক্ট হয়ে উপরের দিকে চলে যেতে পারে। তো এইখানে আমাদের কাছে পিনবারের সাথে আরও একটি সাপোর্টিং ফ্যাক্টর আছে, আর সেজন্য এখানে চান্স অনেক বেশি মার্কেট এই পিনবারের সাথে রিয়েক্ট করবার। এখন আমরা বুঝবার চেষ্টা করব কিভাবে একটি হাই কোয়ালিটির ট্রেড সেটআপ খুঁজে বের করতে হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি লেভেল আইডেন্টিফাই করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রাইস উপরে যায়, এরপরে আবার নিচে আসে, যা এটাকে একটি রেসিস্ট্যান্স লেভেল হিসেবে বানিয়ে দেয়। নেক্সট প্রাইস আবার ওই একই লেভেলে অ্যাপ্রোচ করে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে একটি বেয়ারিশ পিনবার আছে। এগেন এটা একটা বেয়ারিশ পিনবার, তার কারণ হচ্ছে এটার আপার উইক লম্বা আর লোয়ার উইক ছোট অথবা না এর বরাবর। আপনি দেখতে পাচ্ছেন বায়ার এই রেসিস্ট্যান্স লেভেলকে ব্রেক করবার চেষ্টা করে আর এরপর প্রাইসকে উপরে নিয়ে যায়, কিন্তু যখন সেলারের এন্ট্রি হয়
প্রাইস বেশি সময় রেসিস্টেন্সের উপরে সাস্টেইন করতে পারে না, আর এরপর সেলার এই প্রাইসকে রেসিস্টেন্স লেভেলের নিচে নিয়ে আসে। তো এখানে আমরা উপর থেকে একটি সেলিং প্রেসার দেখতে পাই, আর কনফার্মেশনের জন্য আমাদের কাছে এখানে একটি রেসিস্টেন্স লেভেল আছে। নেক্সট, প্রাইস আবার এই লেভেলকে অ্যাপ্রোচ করে, আর এখানে আমাদের কাছে একটি বিয়ারিশ পিনবার আছে। আর এই সকল ফ্যাক্টর একসাথে মিলিত হয়ে এখানে আমাদের একটা খুব ভালো শর্ট বা সেল করবার অপরচুনিটি প্রোভাইড করে। নাও রিস্ক ম্যানেজমেন্টের জন্য আমাদের এই ক্যান্ডেলের হাইয়ের উপরে স্টপ লস দিতে হবে, আর আমাদের প্রফিট টার্গেট স্টপ লসের 3 গুণ হতে হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে টার্গেট ছিল সেটা অ্যাচিভ হয়ে যায়। চলেন আরো কিছু এক্সাম্পল দেখে আসি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রাইস নিচের দিকে যাচ্ছে, আর এখানে আমাদের কাছে একটি বুলিশ পিনবার আছে। এখন আমাদের এইখানে কি লেভেল খুঁজে বের করতে হবে। যদি আপনি একটু ধ্যান দিয়ে দেখেন, এখানে আমাদের কাছে একটি প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল আছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে প্রাইস এই লেভেলে হিট করে, এরপর এখান থেকে নিচে চলে যায়, যা এটাকে রেজিস্ট্যান্স লেভেল বানায়, যা ব্রেকআউটের পরে সাপোর্ট হয়ে যায়। আর এখন এই পিনবার আমাদের সাপোর্ট লেভেলে আছে, এবং সাথে সাথে আমরা এই উইককে দেখে বুঝতে পারি প্রাইস আমাদের যে সাপোর্ট লেভেল আছে সেটাকে ব্রেক করতে ফেল হয়েছে। এখন আপনি যদি একটু ধ্যান দিয়ে দেখেন, তাহলে আমরা দেখতে পাবো আমাদের কাছে এখানে একটি ট্রেন্ড লাইন আছে, আর প্রাইস মাল্টিপল টাইম এখানে রিয়েক্ট করেছে। তো এইখানে এই পয়েন্টে দুইটি কি লেভেল আছে, যা এটাকে এরিয়া অফ কনফ্লুয়েন্স বানায়। যদি প্রাইস এরিয়া অফ কনফ্লুয়েন্সের মধ্যে থাকে, এর অর্থ হলো এখানে একটি হাই পসিবিলিটিস আছে প্রাইস এই লেভেলগুলো থেকে রিয়েক্ট করবার। এখন আমাদের কাছে মাল্টিপল সিগন্যাল আছে, যা আমাদেরকে ইন্ডিকেট করে এখন প্রাইস এখান থেকে উপরে যেতে পারে। প্রথম আমাদের কাছে লেভেল অফ কনফ্লুয়েন্স, আর দ্বিতীয় আমাদের কাছে পিনবার আছে। সুতরাং বেসড অন মাল্টিপল ফ্যাক্টর আমরা এইখানে বাই করতে পারি, আর এইখানে আমরা আমাদের স্টপ লস রাখবো এটা লো এর নিচে, আর আমাদের প্রফিট টার্গেট হবে স্টপ লসের 3 গুণ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে যায়। চলেন আরো কিছু এক্সাম্পল দেখে আসি।